হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 27 এপ্রিল, প্যাকিং চলছে মুর্দেশ্বর যাওয়ার। কালকে 28 এপ্রিল, কালকে আমরা যাব মুর্দেশ্বর। পরশু দিন 29 এপ্রিলে ঋষির জন্মদিন। এই দিন মুর্দেশ্বরের শিব মন্দিরে গিয়ে পুজো দেব। এটা ফাটা আছে, দেখ এটা ফাটা আছে। এটা ফাটা মানে ডিজাইন আছে। ওটা কোন? আরে ডিজাইন, তুই মন্দিরে যাবি এরকম ফাটা ফুটা ডিজাইন কেন পরছিস? একটু ভালো পর না। এটা দেখ কত সুন্দর সুইট কালার, ইয়েলো কালারটা কত সুন্দর। এই ড্রেসটা এই কালারটা আমাকে পছন্দ নয়, আমাকে একটু মানে ডিপ কালারগুলো পছন্দ। এগুলোটা ক্যাটকেটা কালার পছন্দ। হ্যাঁ ছি, তো যেটা পরে আছিস ওইটাই বার্থডের দিনে পরে নিবি। ওটা তো দারুণ লাগছে ক্যাটকেটা কালার। কেন? এটা ঘরেরটা, আমি বার্থডের দিনে কেন পরবো? বার্থডের দিনে কেন পরবি? এটাও ঘরের ড্রেসই লাগছে। এইটা পর না, এটা ভালো। এটা তোমার ঘর, তুমি এখানে থাকো। তোমার খাবার দাবার এইখানে দেওয়া। ওরে বাবা রে, চুলগুলো দেখো না, রাইডারের মতো লাগে। তাই বেরো বেরো। উপর দিকে ক্যামেরার দিকে দেখ। রিকের প্যাকিং কমপ্লিট, এখন পালা ঋষির প্যাকিংয়ের। এর জন্য তো যতই জামা কাপড় নিই কম পড়ে। কিছুদিন আগে ঋষির জন্য জন্মদিনও পরবো বলেই ধুতি পাঞ্জাবিটা নিয়েছিলাম। দুটো বাচ্চারই মোটামুটি প্যাকিং হয়ে গেছে, এখন সবশেষে আমার প্যাকিংয়ের পালা। আমরা মাত্র 2 দিনের ছুটিতে যাচ্ছি, সেই জন্য বেশি কিছু প্যাকিং করার নেই। মাত্র 3টে ড্রেস নিলেই হবে। সবুজ আর গোলাপি রঙের যে ড্রেসটা, এটা কিছুদিন আগে নতুন নিয়েছি। আর এই আকাশি রঙের ড্রেসটা, এটা অনেক বছর পুরনো, আমার বাবার দেওয়া। মাত্র কয়েকবারই পরেছি, সেই জন্য একদম নতুনের মতো আছে। মুর্দেশ্বর শিব মন্দিরটা একদম সমুদ্রের ধারে, তাই বালিতে খেলার এই সরঞ্জামগুলোকে কী করে বাদ দিই। এখন সকাল 5:30 বাজে, ঋষিটার ঘুম ভাঙেনি। ও যে অবস্থায় আছে, ওকে সেই অবস্থায় গাড়িতে তুলবো। গাড়ি চলতে শুরু। আর আজকে মেন রোড অবধি গাড়ির চালক আমি, কেন কি মেন রোডে গাড়ি চালানোর জন্য লাইসেন্স দরকার, যেটি আমার নেই। সামনেই মেন রোড, ট্রেনারের কথা মতো গাড়িটার ইঞ্জিন না বন্ধ করে গাড়িটিকে দাঁড় করাতে হবে। গাড়িটি আপাতত নিরাপদ, কেন কি ও যাচ্ছে ওর মালিকের হাতে। কালকে ঋষির জন্মদিন 29 এপ্রিল, আর কালকেই বাগলকোটে আসছেন আমাদের পিএম মোদি। সেই জন্য চারিদিকে এত ব্যানার। এই জায়গাটাতে আসছেন পিএম মোদি। আর এই জায়গাটা যে ইউনিভার্সিটির গ্রাউন্ড, সেটা হলো একটা হর্টিকালচার ইউনিভার্সিটিটা এই যে এই ইউনিভার্সিটি অফ হর্টিকালচারাল সায়েন্স, বাগলকোট। অনেকটা লম্বা রাস্তা। বাড়ির থেকে মুর্দেশ্বরের দূরত্ব প্রায় 322 কিলোমিটার মতো। যেতে সময়ও লাগবে 7 ঘন্টার উপরে। সকালে কিছুই খেয়ে বেরোয়নি, তাই গাড়ির মধ্যে হালকা কিছু খাওয়া দাওয়া চলছে। 6টার সময় বেরিয়েছি আমরা, এখন 8টা বাজতে যাই। সবারই খিদে পেতে শুরু হয়ে গেছে। এতটা রাস্তা পেরিয়ে এলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। চারিদিকে শুধু চাষের ক্ষেত। আমি ভাবলাম এটা তুমি আমার জন্য এনেছো, আমি ধরতে যাই, সে এনেছে তার গাড়ির জন্য। ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়ে একটা হোটেল পেয়েছি। ব্রেকফাস্টটা এখানেই সেরে নেব। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ইডলি আর বড়া। ইডলিটা এখন দিয়েছে, আর বড়াটা একটু পরে আসছে বললো। তবে এই টেবিলে সব থেকে হেলদি ব্রেকফাস্ট করছে ঋষি বাবাটা। হালকা চিনি দিয়ে জলে ভেজানো চিড়ে। আমার আরেকটা ইডলি কে নিল? একটা ইডলি নিয়ে নিয়েছে, বুঝতেই পারিনি। আর তুমি তোমার চিড়া খাও? হ্যাঁ, ইডলি অনেক নরম আছে, তোরা অর্ডার করতে পারতে, আমার প্লেট খালি করে দিলি। ব্রেকফাস্ট শেষ, গাড়ির ড্রাইভার গাড়িতে বসে গেছে। এখন শুধু গাড়িটা চলতেই দেরি। বাইরে এখন প্রচণ্ড রোদ, আর এই ছেলেটা নিজের সিটটাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবে না। সেই জন্য সিটটাতে যাতে রোদ না লাগে, গাড়ির উইন্ডোটাতে একটা সিট কভার লাগিয়ে দিয়েছি। রাস্তার 2 ধারে এই গাছগুলো দেখেছেন? এগুলো এক একটা তেঁতুল গাছ। ঝাঁকে ঝাঁকে তেঁতুল ধরেছে এই গাছগুলোতে। ভাবলাম গাড়ির ড্রাইভারকে দাঁড় করিয়ে কয়েকটা তেঁতুল পারি, কিন্তু ফাঁকা রাস্তায় গাড়ির যা স্পিড, ড্রাইভারকে 1 ঘন্টা আগে থেকে বলতে হবে যে গাড়িটা সামনে দাঁড় করাতে হবে বলে। তবে অনেকটা রাস্তা আমরা এই তেঁতুল গাছগুলোকে দেখতে পেয়েছি। 12টা বাজতে যাই এখন, আমাদের পৌঁছতে এখনও প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। এরই মধ্যে ঋষিটের খিদে পেয়ে গেছে। সকালে চিড়ে খাওয়ার পর থেকে ও আর কিছুই খায়নি। গাড়িতে ল্যাকটোজেন আছে, ওকে দেওয়া যাবে, কিন্তু বমি তবি করলে আরেক ঝঞ্ঝট। সেই জন্য আর ল্যাকটোজেন দিচ্ছি না।
রাস্তার মাঝে আমরা একটা ফলের দোকান পেয়েছি, তবে এই দোকানটাতে ফলের নামে দুকান্দি কলা 2টো ডাব রাখা ছিল, তাও আবার একটা ডাবের দাম 50 টাকা করে। সাউথে এসে 50 টাকা করে একটা ডাবের দাম শুনলে মাথায় হাত পড়ে যায়, যেখানে আপনাকে 20 টাকা একটা বড় ডাব দিয়ে দিবে। এখান থেকে ঋষির জন্য কয়েকটা কলা নিয়ে নেব। সামনে দেখুন কত সুপারি গাছ, আর এই ঘরটা মনে হয় এই সুপারি বাগানের মালিকের ঘর। মেন রোড ছেড়ে আমরা একটা গ্রামের রাস্তা ধরেছি, তবে গ্রামের রাস্তা যে ধরেছি সে আর শেষ হওয়ার নামই নেয় না, তবে যেতে ভারী মজা লাগছে এই নারকেল গাছের গ্রামের ভেতর দিয়ে। এখানকার গ্রামের ঘরবাড়িগুলো প্রায় আমাদের দিকের গ্রামের ঘরবাড়িরই মতো, কিন্তু এদের ঘরবাড়িগুলোর প্রত্যেকটা ছাদ টালি দিয়ে ঢাকা, আর প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে নারকেল গাছ লাগানো। গ্রামটা শেষ হতেই দেখি একটা বিশাল নদী। গুগল ম্যাপে এই নদীটার নাম গঙ্গাবালি রিভার দেখাচ্ছে। নদীর একদম পাড়ে গ্রামের ভিউ এতটাই ব্যাপক লাগছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কোথাও কোথাও আবার দেখি বেশ বড় বড় নৌকা রাখা আছে। এটা তবে অন্য একটা নদী, এই নদীটা গোকর্ণা পেরিয়ে পড়ে। গুগল ম্যাপে এই নদীটার নাম সারাবতী রিভার দেখাচ্ছে, আর আগে যে নদীটা দেখেছিলাম সেটা গোকর্ণার আগে। ছুটিটা একটু বেশি পেলে আমাদের গোকর্ণাটাও ঘোরা হয়ে যেত। মুর্দেশ্বর যারা ঘুরতে আসে তারা গোকর্ণা আর মুর্দেশ্বর কাছাকাছি থাকায় দুটোই একসঙ্গে ঘুরে নেয়। কথা বলতে বলতে মুর্দেশ্বর পৌঁছে গেলাম। এই হলো মুর্দেশ্বর ঢোকার দ্বার, আর এই রোডটা এখন সোজা যাবে মুর্দেশ্বর শিব মন্দিরের সামনে, মানে একদম সমুদ্রের ধারে। সামনেই রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু গোপুরম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, পরের ভিডিওটা আবার এখান থেকেই শুরু করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।